বাংলা টিভি সাথে আছি আমি মালিক নাসির। আমি এই মুহূর্তে আছি আপনার হাদিখালি শীতলমারি থানা এবং এই জায়গায় ডালিয়াকে মারধর করেছে তার প্রতিবাসীরা। ডালিয়া আমার অনেক মারিছে, বাড়িটা আমার কানেতে কি হয়েছে কে মারছে? কি নিয়ে আমার খালি খালি মারে। আমার আমার স্বামী বাড়ি নিয়ে আমার দুটো মেয়ে নিয়ে থাকি। তোমার স্বামী কোথা থাকে? আমার স্বামী বাইরে থাকে, বাইরে কি করে? বিদেশে থাকে। তোমার ছেলে সন্তান কয়টা? আমার দুটো মেয়ে। ছেলে নাই? না, তো তুমি কোনো আইনি আশ্রয় নিয়েছো? আমি আসলে নিলে আমার কোনো পাই না, আমি বিচার পাই না, ন্যায় বিচার পাই না। তোমার এই জায়গায় কোনো আপন কেউ নেই? আর না, তুমি মারিছে, তুমি কি ডাক্তার দেখিয়েছো? হ্যাঁ ডাক্তার দেখাইছি। কোথায়? শীতলমারি সদর হাসপাতালে। শীতলমারি হাসপাতাল দেখিয়েছো? হ্যাঁ, আমার এই আঙ্গুল ভেঙে গেছে, এই যে মুড়াইছে, হাত ব্যথা পেয়েছি, কানে ভেঙে, কানেরটা ভেঙে বলেছে, কানে বড় হয়েছে, এই যে ওর মারছে, এই থেকেই বলতে পারবে ব্যথা। কানে কানে শোনো তুমি? না, কান থেকে ভেঙে গেছে। থ্যাংক ইউ। বাংলাদেশ, খোদা হাফেজ। আমার নাম সুমাইয়া ইয়াসমিন। তোমাদের এখানে কি হয়েছে? আমাদের এখানে আমার আম্মুর পরে অমানবিক অত্যাচার হয়েছে। আমার আম্মুর পরে অনেক শারীরিক নির্যাতন হয়েছে, আর আশেপাশে মানুষ তার অত্যন্ত অত্যাচার করে। এই আগামী কালকে তার এমন ভাবে মারিছে, তার কান থেকে রক্ত বেরোয় গেছে, তার আঙ্গুল ভেঙে গেছে। মানে কানে শুনতে পারে এই মুহূর্তে? না, আমার আম্মু এখন কানে শুনতে পারে না। ডাক্তার বলছে যে, ডাক্তার দেখিয়েছো? হ্যাঁ ডাক্তার দেখিয়েছি শীতলমারি সদরে। ডাক্তার বলছে যে আমার আম্মুর অনেক বড় একটা ট্রিটমেন্ট দরকার, নাইলে আমার আম্মু সারা জীবনের জন্য বধির হয়ে যাইতে পারে। তাই? হ্যাঁ, আর পরবর্তীতে আমাদের পাশের যে শরীর যে আমার আম্মুকে মারছে, অমানবিক নির্যাতন করছে, তারা বলছে এরপরে তোকে জীবনের জন্য মারি ফেলবো, যাতে তুই আর আমাদের সাথে কথা মানে বলতে না তোমরা পারিস। এখানে অসহায়? হ্যাঁ, আমরা এখানে অসহায়, আমরা আইনের কাছে তোমার যাচ্ছি। ভাই নেই তো সেই জন্য? না, আমরা বাবা তো ভাই নাই। বিদেশে থাকে। হ্যাঁ, এই কারণে মূল সমস্যা হচ্ছে এইটাই। ওরা চাচ্ছে যে আমরা এখান থেকে চলে যাই। থানায় কোনো অভিযোগ করেছো? আমরা থানায় অভিযোগ করেছি, কিন্তু এর কোনো সুষ্ঠু সমাধান পাচ্ছি না। খোদা হাফেজ।